হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পঞ্চম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ১৪ কুপোকাত এই গল্পের সবগুলো প্রশ্ন উত্তর এখন আমরা পড়ব। ক, কার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল? উত্তর, বনে ছিল এক ভীষণ বাঘ। সে প্রতিদিন নির্বিচারে অনেক পশু হত্যা করে, কিছু খায়, কিছু ফেলে রাখে। এভাবে তার অত্যাচারে পশুদের জীবন বিপন্ন হয়ে পড়েছিল। খ, বাঘের সাথে কে আপোষ রফা করেছিল? উত্তর, বনে ছিল এক ভীষণ বাঘ। ভয়ানক বাঘ প্রত্যাহ নির্বিচারে বহু পশু হত্যা করে। তার অত্যাচারে সকলের জীবন বিপন্ন হয়ে ওঠে। তাই বনের পশুদের অনুরোধে বাঘের সাথে শিয়াল আপোষ রফা করেছিল। গ, পশুদের সবাই সভাপতি কে ছিল? উত্তর, পশুদের জনসভা বসে বনের মধ্যে। পশুদের জনসভায় ছিল মোষ, ময়ূর, হরিণ, সজারু, শিয়াল ও খরগোশ। এদের মধ্যে সভাপতি ছিল মোষ। ঘ, খরগোশ কেন বাঘের কাছে যেতে চাইল না? উত্তর, বনে ছিল এক ভীষণ বাঘ। সে প্রত্যেক দিন নির্বিচারে পশু হত্যা করে। বনের পশুদের জীবন বিপন্ন হয়। তাই শিয়াল তার সাথে একটা আপোষ রফা করে। সেই আপোষ অনুযায়ী প্রতিদিন একজনকে স্বেচ্ছায় বাঘের খাবার হতে হবে। প্রথমেই পড়ে খরগোশের দায়িত্ব। খরগোশ বাঘের খাদ্য হতে চায় না, সে বাঁচতে চায়। তাই সে বাঘের কাছে যেতে চাইল না। উমো, খরগোশের প্রিয় খাবার কোনগুলো? উত্তর, খরগোশ সবজি খেতে ভালোবাসে। তার প্রিয় খাবারগুলো হলো গাজর, মূলো, কচি বাঁধাকপি, পালং ও মটরশুঁটি। চ, বাঘ কেন কুয়ার মধ্যে লাফ দিল? উত্তর, বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করতে চায় খরগোশ। সে বুদ্ধি করে বাঘকে একটা কুয়ার কাছে নিয়ে যায়। বলে কুয়ার ভিতরের বাঘ তার খাবার খেয়ে নিয়েছে। বাঘ কুয়ার ভিতর তাকায়, নিজের প্রতিচ্ছবি দেখে খরগোশের কথা সত্যি মনে করে। সেই বাঘকে শায়েস্তা করতে বাঘ কুয়ার মধ্যে লাফ দেয়। স, খরগোশ কিসের জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল? উত্তর, খরগোশের বাঘের খাবার হওয়ার কথা ছিল, কিন্তু সে বুদ্ধির জোরে বাঘের হাত থেকে রক্ষা পেল।